আমাদের মতো দাড়ি পাঞ্জাবিওয়ালা মানুষ যখন একটা রেস্টুরেন্টে গিয়ে খাবার খায়, খাবার খাওয়ার পর তো সফট ড্রিঙ্কস অফার করতে হয়, তো ওয়েটার কিভাবে বললে আমরা খুব কমফোর্টেবলি সেই সফট ড্রিঙ্কসটা খেতে পারবো? ধরেই নিচ্ছি যে আমরা সফট ড্রিঙ্কস খাই, এমন না যে আমরা খুব স্বাস্থ্য সচেতন না, তাহলে যে ওয়েটার আমাদেরকে এসে বলবে যে স্যার কিছু দিব কিনা, সফট ড্রিঙ্কস খাবেন কিনা, তো এটা কিভাবে বললে আমরা কনভিন্সড হবো? তো এই কনভিন্স হওয়া শুধু সফট ড্রিঙ্কস বিক্রি করতে না, এটা হলো মার্কেটিং সাইকোলজি। জাস্ট চিন্তা করেন যে আমরা খাবার খেলাম, বসে আছি, তখন ওয়েটার এসে বললো স্যার সফট ড্রিঙ্কস দিব কিনা, তখন আমরা জিজ্ঞেস করবো কি আছে, সে বলবে কোকা কোলা, পেপসি, মিরিন্ডা, এরকম সবগুলা বলবে। কিন্তু আমরা দিন শেষে কি প্রশ্ন জিজ্ঞেস করবো মজা আছে কিনা। কারণ গত 1-1.5 বছর ধরে অন্তত যারা বাংলাদেশে ইসলাম প্র্যাকটিস করে তারা অন্তত কোকা কোলাটা অ্যাভয়েড করতে যাচ্ছে। তো আমরা বলবো যে মজা আছে কিনা, এটা হলো সবচেয়ে প্রথম প্রশ্ন। কারণ এই প্রশ্নটা করতে গেলে দেখা যাচ্ছে 3-4টা প্রশ্নের প্রেক্ষিতে প্রশ্ন করতে হচ্ছে। কিন্তু একটা ওয়েটার যখন এসে বলবে খাবার শেষে যে স্যার মজা দিব কিনা, তখন মজা দিব কিনা যখন সে আমাদেরকে এভাবে বলবে, বা স্যার মজা লাগবে কিনা, মজা খাবেন কিনা, তখন আমরা আসলে, সে আমাদের কাছে মজা সেল করতেছে না, সেল করছে একটা ইমোশন, একটা রিলেশনশিপ। কারণ আমরা ধরেই নিচ্ছি সে বুঝতেছে আমাদের সাইকোলজিটা বুঝেই সে প্রোডাক্ট অফার করতেছে যে স্যার মজা খাবেন কিনা। সে যদি বলে স্যার ড্রিঙ্কস খাবেন কিনা, তার মানে প্রশ্ন আর দুইটা বাড়তো, কি আছে, মজা আছে কিনা। কিন্তু সে ডিরেক্টলি এসে বলছে স্যার মজা খাবেন কিনা। এইটা যদি মিডিওকার কোম্পানিগুলো, মিডিওকার রেস্টুরেন্টগুলো, বড় ব্র্যান্ড হয়তো বা করতে পারবে না টেকনিক্যাল ইস্যুর কারণে, একটা প্রোডাক্ট হয়তো বা এটা বললেও খারাপ লাগতে পারে, বাট বাংলাদেশের 90% রেস্টুরেন্টে যদি বলে যে স্যার মজা খাবেন কিনা, এইরকম মানুষদেরকে যারা একটু রিলিজিয়ন প্র্যাকটিস করে দেখেই বোঝা যায়, তারা আসলে ওই মজাটার অর্ডার দেওয়াটা টেন্ডেন্সিটা বাড়বে। কিন্তু যদি এইসব বলে ড্রিঙ্কস খাবেন কিনা, তখন চিন্তা করে ড্রিঙ্কস খাবো কি খাবো না, কত টাকা। যখন বলছে যে মজা খাবেন কিনা, এবং সে জানে যে আমি মজা খাই, তখন কিন্তু আমার অর্ডার করাটা অনেক ইজি হবে, ফিল করবো সে তো আসলে আমরা বুঝতেছে। দিন শেষে কাস্টমার আসলে চায় তাকে যেন কেউ বুঝুক, তাকে যে তার সাথে যে রিলেশনশিপটা ক্রিয়েট হোক। এটা যখন একটা ওয়েটার এসে বলবে, তখন আসলে সে আসলে সেল করতেছে না, সে বরঞ্চ সাইকোলজিটাকে নার্চারিং করতেছে, বুঝাইতে যাচ্ছে যে আমি আপনাকে বুঝতেছি, আপনি লাগবে কিনা স্যার, তখন আমি ইজিলি সেটা অর্ডার দিব অথবা রিজেক্ট করব। এই যে দুইটা কথার মধ্যে পার্থক্য আছে, স্যার ড্রিঙ্কস লাগবে কিনা, স্যার মজা লাগবে কিনা, এইটাই হলো গিয়ে কাস্টমারের সাথে যে সেলসম্যান তার রিলেশনশিপটা।